আজ চলে এলাম সোদপুরের দি বাপি বিরিয়ানিতে। দি বাপি বিরিয়ানিতে তো মাটন বিরিয়ানি খেয়েছি, আজকে আমি ট্রাই করবো এখানকার চিকেন বিরিয়ানি। তো সাথে থাকো বন্ধুরা, আজকে দি বাপি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেমন খেতে তোমাদের দেখাবো। দি বাপির ভেতরটা কিন্তু বেশ একদম মানে বসে তোমার আরাম, অনেকজনের ফ্যামিলি এখানে দেখলাম বসে আছে, খাওয়া দাওয়া করছে। কারণ এখানকার আমি এখন একটা লক্ষ্য করলাম কি বিরিয়ানির সাথে সাথে এখানকার যে মহারাজার থালি যেটা সেটাও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। এখানকার লোকেরা অনেকেই দেখছি না মহারাজার থালিটা খাচ্ছি। বলতে বলতেই চলে এসছে আমার চিকেন বিরিয়ানি। এত বিরিয়ানি কি খেতে শেষ করতে পারবো কিনা আমার ডাউট হচ্ছে, অনেকটাই পরিমাণে বিরিয়ানি দিয়েছে। চিকেনের আমি বুক পিসটা পেয়েছিলাম, আর আমার বুক পিসটা বেশ ভালোই লাগে। আর এখানকার যে পিসটা আমি দেখছি মোটামুটি 200 গ্রামের ওপর আছে এই পিসটা। রাইসগুলো একদম ঝুরঝুরে। এখানে এই পিসটা পেয়েছি গ্রিন চাটনি, আর আমি নিয়ে নিয়েছিলাম মাটন কিমা, কারণ আমি মাটন কিমা খাবো বলেই চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। একদম টেস্টফুল, কোনো কথা হবে না। ও দারুণ দারুণ। এর বিরিয়ানির মধ্যে না একটা মানে রিফ্রেশিং একটা ব্যাপার আছে, দুর্দান্ত টেস্ট, খুব চিটচিটে ভাব নয়, অয়েলের পরিমাণটা খুব কম। ও দারুণ 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 খেতে। আমি একটা মাটন কিমার সাথে মাটন কিমার সাথে বিরিয়ানির টেস্টটা না এবার অসাধারণ অসাধারণ। এদের একটা গ্রিন চাটনি দেয়, সেটা একসাথে মিশিয়ে গ্রিন চাটনিটার সাথে যখন এই মিক্স করে খেলাম দুর্দান্ত খেতে লাগলো। আর এই যে চিকেনের ইয়েটা দেখছিও ফুলটুলে একদম একদম রাইসের সাথে চিকেনটা নিয়ে, রাইসটা তোমরা দেখো কি সুন্দর। আর মাটন কিমাটা যা খেতে ছিল না। তো বন্ধুরা এইটা আমি পুরো খেয়ে আমার 520 টাকা বিল হয়েছিল। তোমরাও এসে দি বাপিতে খেয়ে দেখো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।